মর্নিং বন্ধুরা, দ্য পূজা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে দেখো সকালবেলায় একদম আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন দেখতেই পাচ্ছ, এখন থেকে ব্লগটা আমি শুরু করছি। আর এখানে হচ্ছে ছেলের সাথে একটুখানি ইয়ার কি হচ্ছে, যেটা আমাদের সবসময় হয়ে থাকে। তো চলো ফ্রেন্ডস, তো এখন হচ্ছে বানাবো হচ্ছে চাউমিন। তো আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে তো একটা স্পেশাল একটা টিফিন তো হয়েই থাকে, কারণ প্রত্যেক দিনকার যেরকম ছেলে স্কুলে চলে যায় তো একটা দিনই পায়, মানে একটা না দুটো দিন পায়, শনি আর রবিবার মানে ছুটি থাকে ছেলের। তো সেই দিন দুটোই ভালো মন্দ একটু টিফিনটা হয়। তো এখন হচ্ছে ওর জন্য বানাবো। ও বলছিল মা আমাকে একটু ম্যাগি ভাজা করে দাও। তো আমি ভাবলাম যে ম্যাগি ভাজাটা করলে সবার হবে না, তো এখন বেশি করে একটু সবার জন্য চাউমিনটা একটু রেডি করে নিই, তাহলে সবার হয়ে যাবে আমাদের। তো এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এখানে হচ্ছে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে হচ্ছে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে শর্টকাটেই করছি, ঝটাপট করে একটু আলুটা ভেজে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে কথা বলতে হলে দেখো আমার চাউমিনটাও কিন্তু রেডি, একদম অল্প তেল দিয়ে একদম নিরামিষ চাউমিন কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো তারপর হচ্ছে দেখো এখানে হচ্ছে আমার ছেলেকেও দিয়ে দিয়েছি, পাপা এখন খাচ্ছে পাপা। তো তারপর হচ্ছে খাওয়া দাওয়াটাও করে নিক। তারপরে হচ্ছে ফ্রেন্ডস চলে গেলাম হচ্ছে দোকানে। তো দোকানে একটু মুদি মশলা কেনার ছিল, তো আলু আর ডাল নেওয়ার ছিল। তো তারপরে দেখো দোকানে দেখলাম হচ্ছে রাখি বিক্রি হচ্ছে। তো আমি এখান থেকে দুটো রাখি নেওয়ার ছিল, কারণ আমি ঠাকুরকেও কালকে একটা আমার গোপালকে একটা রাখি পরাবো আর একটা আমার ছেলের জন্য, তো ওর জন্য একটা কিনেছি। তো তারপর হচ্ছে দেখো এই ভাইটাকে দেখতে পাচ্ছ তোমরা, এই ভাইটা না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ভূতনাথ মন্দিরে যায়। তো প্রতিদিনই প্রতি সপ্তাহে যায়। তো ওরা কালকে হচ্ছে রাতে বেরিয়েছিল আর এখন হচ্ছে ঢুকছে। তো রাস্তায় যাওয়ার সময় ওর জল পিপাসা পেয়ে গেছে, একটু আমাদের পাড়াতেই থাকে এই ভাইটা। তো তার জন্য এখান থেকে একটু ও জল খেয়ে নিচ্ছে। অতটা পথ হেঁটে যাওয়া আর হেঁটে আসা খুবই কিন্তু কষ্টের, কিন্তু এদেরকে হচ্ছে বলতে নেই, বাবার ডাকে বাবার টানেই কিন্তু এরা যেতে পারে। আমি তো পারবোই না যেতে, সত্যি এদেরকে ভগবান সে জোরটা দিয়েছে, যাক ভালো। তো তারপরে হচ্ছে দেখো বন্ধুরা, আজকে আমি একটা স্পেশাল একটা রান্না করব। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো এখন হচ্ছে দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে এখন হচ্ছে মাংসটা আমি ম্যারিনেট করছি। তো এখন ম্যারিনেট করে রেখে দেব। তো আধা ঘন্টা মতো, দেখি কতক্ষণ রাখতে পারি, আধা ঘন্টা মতনই ইচ্ছা আছে, আধা ঘন্টা মতনই রাখবো। তো তারপরে হচ্ছে দেখো বন্ধুরা, এখন আমি রান্নাটা বসিয়েও দিয়েছি। দেখো টকবক করে আমার হচ্ছে মাংসটা হচ্ছে ফুটছে, এখন তো তারপরে হচ্ছে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নেব। তো হ্যাঁ, আজকে হচ্ছে হবে বিরিয়ানি। তো ভাতটাও আমি ওইদিকে পাশে বসিয়ে দিয়েছি আর ভাতটাও হয়ে এসেছে, যে যতটুকু পাচ্ছি তোমাদের সাথে একটু করে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, মাংস দেখে আমার ছেলে রান্না করতে করতে বায়না করলো, মা আমাকে একটুখানি পকোড়া করে দাও না। তো আমি বললাম যে না, এখন তো কোনো কিছুই রেডি নেই। ও বললো যে না, তুমি যেরকম পারবে সেরকমই করে দাও। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটু ময়দা, একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বিস্কুটের গুঁড়ো। তো এখন ওর জন্য হচ্ছে পকোড়ার তৈরি করছি। তো দেখো বন্ধুরা, ও তো যখন ও বুঝতে পেরেছে যে আমি পকোড়াটা করছি, ও আর রান্নাঘর থেকে সরার তো নামই নেই। তো ও বলেছে খারাপ হলেও কোনো অসুবিধা নেই। তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, ওর জন্য একটু স্যালাড কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি আর পকোড়াটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে বেশি করিনি, ও 2-4টে মতন পকোড়া করেছিলাম। তো এখন হচ্ছে আমরা একটু টেস্ট করছি। আর সত্যি বলতে বন্ধুরা, আমার বর তো খেয়ে বলেছে খুবই সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো। আর আমিও এখন খেয়ে নিচ্ছি, সত্যি খুবই সুন্দর টেস্ট হয়েছিল। আর ওপর থেকে আমি একটুখানি অন্যরকম ঘরে যাওয়া একটা মশলা ছিল, গোলমরিচ গুঁড়ো, এসব ছড়িয়ে দিয়েছি। তো সত্যি বলতে টেস্টটা দুর্দান্ত লেগেছিল। আর একটু বিরিয়ানি মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, যখন পকোড়াটা করছিলাম তার আগে। তো দেখো আমার বরের তো খুবই ভালো লেগেছে। আর আমার বর হচ্ছে 1 মাস পর একদম মাংস খাচ্ছে, শ্রাবণ মাস পুরো মাসে পুরো নিরামিষ খেয়েছে। তো দেখো খুব জোরদার এখন পকোড়াটা খাচ্ছে। তো চলো এদেরকে খাইয়ে, আমার খুব ভালোও লাগলো, আমাকে ভালো বানিয়েছি বলেছে বলে আমার একটু ভালো লাগলো। এদিকে আমিও খেয়ে নিয়েছি। দেখো আমিও কিন্তু বলে দিলাম তোমাদেরকে খুব ভালো হয়েছে। তো তারপরে হচ্ছে দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমার এক ডেকচি একদম বিরিয়ানি রেডি হয়ে গেছে, এখান থেকে ছেলেকেও তুলে দিয়েছিলাম। তো তারপর হচ্ছে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি, তো এগ বিরিয়ানি হয়েছিল, এগ চিকেন বিরিয়ানি হয়েছিল। এখানে আমি একটু তরকারি নিয়ে নিয়েছি
আর স্যালাড নিয়ে নিয়েছি। আর এখানে আমি দেখো একা একা খেতে বসে পড়লাম, কারণ আমাদের ঘরে কিন্তু আমার শ্বশুরমশাই দেওর খেতে খেতে অনেকটাই লেট হয়, আমরা আগে খেয়ে নিই। তো তারপরে হচ্ছে দেখো একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি, এখন একটু ঘুরতে বেরিয়েছি হেঁটে হেঁটেই। তো এখন হচ্ছে আমি, তো তোমাদের দাদা ভাই, আর হচ্ছে আমার পাপা, আর হচ্ছে আমার মামার ছেলে, তো ও এসেছে। তো আমরা একটুখানি হাঁটতে হাঁটতে ঘুরতে বেরালাম। তো বেরোনোটাই আমাদের হয়ে গেল কাল। দেখো তোমরা কি বুঝতে পারছো, এখানে না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বলে আমরা দেখো রাস্তার মধ্যে কিন্তু একটা লোক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না। তো আমরা হচ্ছে এক জায়গায় মানে দাঁড়ানোর জায়গা ছিল, তো সেখানে আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম। আর এখানে হচ্ছে পাপার বায়না হচ্ছে একটুখানি ও বৃষ্টিতে একটু ভিজু ভিজু করবে। তো দেখো বৃষ্টির মধ্যে ভিজছিল, আর ওর বাবা তো খুবই বকা দিচ্ছিল, কারণ কিছুদিন আগেই কিন্তু ওর জ্বর হয়েছিল। আর ভীষণ বৃষ্টিতে মানে ভিজতে ভালো লাগে, কিন্তু এখনকার বৃষ্টিটা অতটাই ভালো না। আমরা ছোটোবেলায় অনেক বৃষ্টিতে ভিজেছি, আমাদের কিন্তু কিচ্ছু তখন হতো না, কিন্তু এখনকার বৃষ্টি একটুখানি গায়ে লাগলেই পরে সর্দি কাশি জ্বর এইগুলো কিন্তু লেগেই থাকে। তো তারপর হচ্ছে দেখো বৃষ্টিটা একটু কমেছে, আমরা তিনজনে মিলে, ওরা যাচ্ছে, তো তারপর হচ্ছে আমিও গেলাম। আর হ্যাঁ, ফুচকা খেতে গেলাম, তো তোমাদেরকে বলা হয়নি। তো কাকু পাতা দিয়ে দিয়েছে, আমরা ফুচকার জন্য ওয়েট করছি। তো এখন হচ্ছে ফুচকা খাবো, তো বলেছি একটু ঝাল করে ভালো করে একটু ফুচকাটা দিতে কাকু, তো সেরমভাবেই কাকু হচ্ছে আলু মাখামাখি করছে। তো চলো, আর এখানে রাস্তায় দেখতে পাচ্ছ বন্ধুরা লাইট কিন্তু বেশি নেই, একটাই লাইট পোস্টের আলো দেখা যাচ্ছে। সত্যি জায়গাটা খুবই অন্ধকার ছিল, তাও আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো চলো ফ্রেন্ডস, এখন আমরা ফুচকাটা খেয়ে নেব। তো চলো আমরা ফুচকা খাই, আর তোমরা দেখতে থাকো কি করব বলো বন্ধুরা। তো চলো আমরা ঝটপট করে, দেখো কাকু ফুচকা দেওয়াও কিন্তু আরম্ভ করে দিয়েছে, আর আমরাও এখন ফুচকাটা খেয়ে নেব। তো চলো ফুচকাটা খেয়ে নিই। তো আমরা ফুচকা খেতে খেতে বাড়ির জন্যও চুরমুর নিয়ে নিলাম, একটা হচ্ছে আমার দেওরের জন্য, আর একটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য। তারপর ফেরার সময় এখান থেকে রুটি কিনে এনেছিলাম, আর দেখো মাংস কষাটা গরম করে নিয়েছি, এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের খাবার, তো ওনাদেরকেও সবাইকে দিয়ে দেবো। তো চলো ফ্রেন্ডস, আর এখানে হচ্ছে ছেলেও হচ্ছে খেয়ে নিয়েছে, খাওয়া দাওয়া করে নিয়েছে, মানে ও তো ফুচকা খেয়েছিল, ও সেরকম খায়নি। তো এখন হচ্ছে ও চাদরের তলায় দেখো কার্টুন দেখছে, কার্টুন দেখতে দেখতে ও কিন্তু এক্ষুনি ঘুমিয়ে পড়বে, যে একটুখানি ফোন দেখলে ও একটু ঘুমিয়ে পড়ে। তো তার জন্য এখন কার্টুন দেখছে, আর এর মধ্যেই ও ঘুমিয়ে পড়বে। তো দেখো বাই করে দিল তোমাদেরকেও। তো তারপরে হচ্ছে আমাদেরও খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে হচ্ছে অনেকটা বিরিয়ানি বেঁচে গেছে, মানে হাফ ডেকচি মতো না মনে পারলে এখনও বিরিয়ানি আছে। তো এখন এইগুলো আমি, তরকারিও বেঁচে গেছে, অনেকটা তরকারি বেঁচে গেছে। তো এটা আমাদের পরের দিন আবার হয়ে যাবে দুপুরবেলায়, তো তার জন্য এই ডেকচি ধরে একদম ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, কারণ পরের দিন আবার এইটার মধ্যেই গরম করে নেবো, তাহলে আর অসুবিধা হবে না। তো অনেকটাই রয়েছে, তো তার জন্য এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা একদমই ছোট হলো। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকে ব্লগটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই দ্য পূজা অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আজকে আমার রাতের মতো সব কাজ কমপ্লিট, আর এখন আমি ঘুমাতে যাবো। তো চলো বন্ধুরা, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।